নমস্কার বন্ধুরা, আজ আমরা ফর্ম 15G নিয়ে আলোচনা করব। আপনারা জানেন করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সারা দেশে লকডাউন চলছিল। সেই সময় আমরা ফর্ম 15G জমা করতে পারিনি এবং ফর্ম 15G জমা না করলে বিভিন্ন ব্যাংক TDS কেটে নেয়। যাতে এই TDS না কাটে সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ফর্ম 15Gর সময়সীমা 30শে জুন পর্যন্ত বর্ধিত করে। অর্থাৎ আপনি যদি 2019-20 অর্থবর্ষে ফর্ম 15G জমা করে থাকেন তাহলে সেই ফর্ম 15G বা 15H 30শে জুন 2020 পর্যন্ত কাজ করবে। তাহলে আমরা যদি 2020-21 অর্থবর্ষের জন্য ফর্ম 15G বা ফর্ম 15H জমা করতে চাই, সেটি জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমাদেরকে জমা করতে হবে TDS না কাটার জন্য। আজ আমরা প্রথমে জেনে নেব ফর্ম 15G বা ফর্ম 15H কি। ফর্ম 15G হলো এমন একটা ফর্ম যেটার দ্বারা আপনারা TDS কাটা বন্ধ করতে পারবেন। অর্থাৎ ফর্ম 15G যদি আপনারা ব্যাংকে জমা দেন তাহলে সেই ব্যাংক আপনার পাওয়া ইন্টারেস্টের টাকা থেকে কোনো TDS কাটবে না। এখন ফর্ম 15G জমা দেওয়ার জন্য কয়েকটি শর্তাবলী রয়েছে। প্রথম শর্ত কি, আমাদের অবশ্যই কিন্তু ফর্ম 15G বা 15H জমা করার জন্য আমাদের প্যান হচ্ছে ম্যান্ডেটারি, অর্থাৎ প্যান আমাদের থাকতেই হবে। এবং ফর্ম 15G কারা জমা করতে পারেন? যারা হচ্ছে নর্মাল সিটিজেন। নর্মাল সিটিজেন মানে কি? যাদের বয়স 60 বছরের থেকে কম তারাই হলেন নর্মাল সিটিজেন। আর ফর্ম 15H কারা জমা করতে পারবেন? ফর্ম 15H সিনিয়র সিটিজেন, অর্থাৎ 60 বছরের ঊর্ধ্বের ব্যক্তিরা জমা করতে পারবেন। এই ফর্ম 15G বা 15H কেবলমাত্র একটি অর্থবর্ষের জন্যই প্রযোজ্য। অর্থাৎ প্রতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে আপনাকে কিন্তু ফর্ম 15G বা 15H জমা করতেই হবে, অন্যথায় ব্যাংক আপনার পাওয়া ইন্টারেস্ট থেকে TDS কাটবে। এখন আমরা জেনে নেব ফর্ম 15G জমা করার জন্য কতগুলি কন্ডিশন আছে, সেই কন্ডিশনগুলি কি কি। প্রথম কন্ডিশন হলো আপনাকে অবশ্যই একজন ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি হতে হবে, অথবা আপনি HUF অর্থাৎ হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি অথবা ট্রাস্ট অথবা অন্য কোনো অ্যাসেসি যারা ইনকাম ট্যাক্স দেন, কিন্তু কোম্পানি বা ফার্ম হওয়া চলবে না। অর্থাৎ আপনি একজন ব্যক্তি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি, ট্রাস্ট বা কোম্পানি বা ফার্ম ছাড়া অন্য কোনো ইনকাম ট্যাক্স পেয়ার হলেই আপনি ফর্ম 15G জমা দিতে পারবেন। ফর্ম 15G জমা করার জন্য আপনাকে অবশ্যই রেসিডেন্ট ইন্ডিয়ান হতে হবে, অর্থাৎ আপনাকে ইন্ডিয়ায় বাস করতে হবে। এবং ফর্ম 15G জমা করার জন্য আপনাকে একজন রেগুলার সিটিজেন, অর্থাৎ আপনার বয়স 60 বছরের কম হতে হবে। এবং আপনার টোটাল ইন্টারেস্ট ইনকাম যে বছর আপনি 15G জমা দিচ্ছেন সেটা বেসিক ট্যাক্স এক্সাম্পশন লিমিটের থেকে কম হতে হবে। অর্থাৎ আপনার ইন্টারেস্ট থেকে যদি আয় 2.5 লক্ষ অপেক্ষা বেশি হয় তাহলে কিন্তু আপনি ফর্ম 15G জমা করতে পারবেন না। এরপর আপনি যদি ফর্ম 15G জমা করতে ভুলে যান সেক্ষেত্রে কি হতে পারে সেটা সম্বন্ধে আলোচনা করব। যদি আপনারা ফর্ম 15G জমা করতে ভুলে যান তাহলে বিভিন্ন ব্যাংক আপনার পাওয়া ইন্টারেস্টের ইনকাম থেকে TDS কেটে নিতে পারে। এরপর আপনি যদি এই TDSটা ফিরে পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে? এই TDS ফিরে পাওয়ার জন্য আপনারা সেই অর্থবর্ষের শেষে যখন ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করেন তখন আপনারা সেই সংশ্লিষ্ট ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করবেন। এবং ইনকাম ট্যাক্স কীভাবে রিটার্ন ফিল আপ করবেন
সেই সম্বন্ধিত ভিডিও একটি আমি আমার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন আপনারা কিভাবে ইনকাম ট্যাক্স ফিল আপ করবেন। ইনকাম ট্যাক্স ফিল আপ করলে আপনি যদি ট্যাক্স রিফান্ড পাওয়ার যোগ্য হন তাহলে আপনি সেই ট্যাক্সটি ফেরত পেয়ে যাবেন, অথবা আপনি ইমিডিয়েট এফেক্টে সঙ্গে সঙ্গে অর্থাৎ আপনি ভুলে যাওয়ার পরে যদি ব্যাংক আপনার থেকে টিডিএস ডিডাক্ট করে নেয় তাহলে আপনি তারপরেই ওই ফর্ম 15G ব্যাংকে জমা করে দেবেন। তাহলে ভবিষ্যতে আর সেই অর্থবর্ষের জন্য ব্যাংক আপনার কাছ থেকে কোনো টিডিএস আর কাটবে না এবং আপনি সেই ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করলেই টাকাটি ফেরত পেয়ে যাবেন। এক্ষেত্রে একটা জিনিস জেনে রাখা প্রয়োজন যে ব্যাংক সাধারণত কোয়ার্টারলি অর্থাৎ জুন, সেপ্টেম্বর, ডিসেম্বর এবং মার্চ মাসে আপনার পাওয়া ইন্টারেস্ট ইনকাম থেকে টিডিএস ডিডাক্ট করে। এর মাঝে অর্থাৎ এপ্রিল থেকে জুনের মাঝে যদি আপনার কোনো টাকা ম্যাচিওর না করে অর্থাৎ কোনো এফডি বা আরডি যদি ম্যাচিওর না করে তাহলে আপনি অনেক ক্ষেত্রেই নিশ্চিত থাকতে পারেন যে আপনার পাওয়া ইন্টারেস্ট ইনকাম থেকে কোনো টিডিএস কাটবে না। কিন্তু আপনার যদি এই সময়কালের মধ্যে কোনো টাকা ম্যাচিওর করার ব্যাপার থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে ব্যাংক আপনার কাছ থেকে টিডিএস কেটে নেবে। সেক্ষেত্রে আপনাকে ইনকাম ট্যাক্স রিটার্ন ফিল আপ করে সেই টাকা ক্লেম করতে হবে। এরপর আমরা দেখে নেব আমরা কিভাবে ফর্ম 15G জমা করব, সেটার একটা ডেমো এক্সাম্পল আমরা লাইভে দেখব। চলুন আমরা তাহলে সেই ফর্মটি নিয়ে ভিডিওটি দেখে নিই কিভাবে ফর্ম 15G আমরা ফিল আপ করব। আপনারা যখন ফর্ম 15G হাতে পাবেন তখন আপনারা এই ধরনের একটা ফর্ম দেখতে পাবেন। দেখুন এখানে কিন্তু একটা জিনিস দেখে নিতে হবে যে এই জায়গাটায় ফর্ম নাম্বার 15G লেখা আছে কিনা। আপনারা যখন ব্যাংক থেকে বা অন্য কোনো জায়গা থেকে ফর্ম 15G কালেকশন করবেন তখন অবশ্যই এই জায়গাটা দেখে নেবেন যে ফর্ম 15G লেখা আছে কিনা। তারপরে আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন তখন প্রথমেই দেখুন আছে নেম অফ দ্য অ্যাসেসি অথবা ডিক্লেয়ারেন্ট, অর্থাৎ যিনি এই ফর্ম 15Gটা ফিল আপ করছেন তার নাম। আপনারা নিজের নাম লিখে দেবেন। প্যান অফ দ্য অ্যাসেসি অর্থাৎ আপনাদের নিজস্ব প্যান নাম্বারটা লিখে দেবেন। স্ট্যাটাস অর্থাৎ আপনি ইন্ডিভিজুয়াল না HUF না এজেন্সি এটা লিখবেন। আমি যেহেতু ইন্ডিভিজুয়াল তাই ইন্ডিভিজুয়াল লিখে দিয়েছি। 4 নম্বরে দেখুন আছে প্রিভিয়াস ইয়ার অর্থাৎ প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার। আপনারা জানেন অ্যাসেসমেন্ট ইয়ার ফিনান্সিয়াল ইয়ারের থেকে 1 বছর বেশি হয়, অর্থাৎ প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ কারেন্ট ফিনান্সিয়াল ইয়ার। দেখুন এটা যেহেতু 2020-21 সাল চলছে তাই আপনারা প্রেজেন্ট ফিনান্সিয়াল ইয়ারটা লিখে দেবেন 2020-21। এটা বছর ভিত্তিক চেঞ্জ হবে। আপনারা যদি পরের বছর করেন সেটা 2021-22 হয়ে যাবে। আমি যেহেতু এই বছরের জন্য করছি তাই এটা 2020-21। রেসিডেন্সিয়াল স্ট্যাটাস অবশ্যই রেসিডেন্ট ইন্ডিয়ান, কারণ আপনারা একটু আগে জানলেন যে কেবলমাত্র রেসিডেন্ট ইন্ডিয়ানরাই কিন্তু এই ফর্ম 15G ফিল আপ করতে পারে। যারা রেসিডেন্ট নন তারা কিন্তু ফিল আপ করতে পারবেন না। এরপর 6 থেকে এই 12 পর্যন্ত কলামটা হচ্ছে নিজস্ব অ্যাড্রেস লিখবেন। আমি এখানে যেহেতু জায়গা বেশি নেই তাই আমি এটা শর্টকাটে লিখেছি। আপনারা নিজস্ব অ্যাড্রেসটা এই 6 থেকে 12 নম্বর কলামে লিখে দেবেন। এবার 13 নম্বর কলামে আছে ইমেল অ্যাড্রেস। আপনাদের ইমেল অ্যাড্রেস থাকলে এই ইমেল অ্যাড্রেসটা লিখবেন, অন্যথায় প্রয়োজন নেই। তবে এই ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই দেবেন। এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তবে এখন অনেক ব্যাংক ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার দুটোই কিন্তু চাইছে, তাই আপনাদের একটি ইমেল অ্যাড্রেস বানিয়ে রাখা ভালো। এরপর এখানে আপনারা লিখবেন যে 15A-তে যখন লেখা আছে যে হোয়েদার অ্যাসেস টু ট্যাক্স আন্ডার ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961, আপনারা যদি
ইনকাম ট্যাক্স আন্ডারে অ্যাসেসড হন তাহলে ইয়েস লিখবেন, অন্যথায় নো লিখবেন। এরপর দেখুন লেখা আছে ইফ ইয়েস লেটেস্ট অ্যাসেসমেন্ট ইয়ার ফর হুইচ অ্যাসেসড। আমরা যেহেতু শেষ 2018-19 জন্য করেছি, তাই আমরা 2019-20 লিখে দিলাম। আপনারা যদি এই বছরের জন্য ইনকাম ট্যাক্স ফিল আপ করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু 2020-21 লিখে দেবেন। এটা আপনাদের নিজস্ব ব্যাপার। আমি যেহেতু এখনো পর্যন্ত ইনকাম ট্যাক্স ফিল আপ করিনি, তাই 2019-2020 লিখে দিলাম, অর্থাৎ আগের অ্যাসেসমেন্ট ইয়ারটা। এরপর দেখুন 16 নম্বরে লেখা আছে এস্টিমেটেড ইনকাম ফর হুইচ দিস ডিক্লারেশন ইজ মেড, অর্থাৎ আপনি কত ইনকাম আশা করছেন যার জন্য আপনি এই ইনকাম ট্যাক্সের এই ফর্ম 15Gটা ফিল আপ করছেন। আমার মনে হয় আমি ইনকাম বাবদ 45,000 টাকা ইনকাম করব, অর্থাৎ যে আমাদের এফডি বা আরডি আছে সেখান থেকে আমি 45,000 টাকা ইনকাম করব, তাই আমি এখানে 45,000 লিখেছি। আপনারা যতটা ভাববেন ততটাই আপনারা এখানে লিখবেন। আর অবশ্যই একটা কথা আপনাদের জানা প্রয়োজন যে 40,000-এর নিচে হলে কিন্তু কোনো ফর্ম 15G ফিল আপ করতে হবে না, কারণ আমাদের বাজেটে বলা আছে যে 40,000 পর্যন্ত যে কোনো ইন্টারেস্ট ইনকাম আমাদের ট্যাক্স ফ্রি, অর্থাৎ সেখান থেকে কোনো টিডিএস ডিডাক্ট হবে না। তাই 40,000-এর নিচে ইনকামের জন্য কিন্তু কোনো আমাদের ফর্ম 15G ফিল আপ করার দরকার নেই। এরপর এখানে দেখুন লেখা আছে এস্টিমেটেড টোটাল ইনকাম অফ দ্য প্রিভিয়াস ইয়ার ইন হুইচ ইনকাম মেনশন ইন কলাম 16 টু বি ইনক্লুড, অর্থাৎ আপনি টোটাল কত ইনকাম করতে পারেন তার একটা এটা বিবরণ। অবশ্যই এই যে এখানে যে অ্যামাউন্টটা লিখবেন, আমি 45,000 লিখেছি, 45,000টা অবশ্যই কিন্তু ইনক্লুড করবেন। আমার এই 45,000 ইনকাম নিয়ে আমি আশা করছি আমার টোটাল 2,20,000 টাকা ইনকাম হতে পারে, তাই আমি এখানে 45,000 যুক্ত 1,75,000 অর্থাৎ 2,20,000 লিখেছি। আপনাদের এখানে আপনাদের ব্যক্তি বিশেষে এই অ্যামাউন্টগুলো চেঞ্জ হয়ে যাবে, আপনারা আপনাদের জন্য যেটা প্রযোজ্য হবে সেটা লিখবেন। এরপর 18 নম্বর কলামে লেখা আছে দেখুন আপনি কি এই ফর্ম 15G বাদে অন্য কোনো ফর্ম 15G ফিল আপ করেছেন? যদি আপনারা ফিল আপ করে থাকেন তাহলে অবশ্যই এখানে নাম্বারটা লিখতে হবে। এখানে টোটাল নাম্বার অফ ফর্ম 15G ফিল আমি এটা বাদে একটা করেছি, এবং সেই ফর্ম 15Gতে আমার আশা আমি সেখান থেকে এফডি বা আরডি ইন্টারেস্টে 30,000 টাকা পাবো, তাই আমি এখানে 1 লিখেছি, এখানে 30,000 লিখেছি। এখানে যদি ধরা যায় যে আপনারা ভাবেন যে আপনারা আর কোনো টাকা পাবেন না, তাহলে আপনারা এখানে 0 লিখে দেবেন এবং এই অ্যামাউন্টটাকে অবশ্যই একদম নীল লিখে দিতে পারেন বা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন বা 0ও লিখতে পারেন। আমি এখানে 0 লিখে দিলাম। আপনাদের যেমন ইনকাম হবে আপনারা তেমন লিখবেন। এরপর দেখুন ডিটেলস অফ ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ ফিল্ড, অর্থাৎ এখানে সিরিয়াল নাম্বার হিসাবে 1, 2, 3, 4 করে দেওয়া আছে। এখানে আপনারা প্রথম দেবেন, আমার যেহেতু একটাই আছে তাই আমি এখানে 1 লিখে SBI, অর্থাৎ তারপরে আমি এফডি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনারা SBIটা না লিখে শুধু অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, তাহলেই হবে। এরপর নেচার অফ ইনকাম, অর্থাৎ আপনি যে এই ইনকামটা করছেন, এই যে 45,000 ইনকামটা করছেন, এটা কি বাবদ ইনকামটা করছেন? হয় আপনাদের পিএফ উইথড্রয়াল বা পিএফ ইন্টারেস্ট হতে পারে। আমি যেহেতু এফডি থেকে ইন্টারেস্ট পাচ্ছি তাই আমি এখানে ইন্টারেস্ট ফ্রম এফডি লিখেছি, এবং এর সেকশনটা হবে 194/F। আমি এই কি উইথড্রয়ালের জন্য কি সেকশন হয় সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন সেকশনের জন্য, বিভিন্ন উইথড্রয়ালের জন্য বিভিন্ন সেকশন। এখানে যদি পিএফ উইথড্রয়াল হয় তাহলে দেখুন আপনাদের সেকশনটা হয়ে যাবে 192/A। আশা করা যায় এই যে আপনারা এখান থেকে দেখতে পেলেন, এটা আপনারা কোনো জায়গায় নোট ডাউন করে রাখবেন এবং
আপনারা সেই হিসাবে লিখবেন। এরপর দেখুন আপনারা এখানে দেখতে পাচ্ছেন 19 নম্বর কলামে লাস্টে অ্যামাউন্ট অফ ইনকাম আছে এখানে 45,000। এই 45,000টা কোথা থেকে এলো না, এই যে 45,000 আমি এখানে লিখেছিলাম, এই 45,000টা এখানে আমি লিখে দিলাম। এরপরে দেখুন এরপর ডিক্লারেশন অথবা ভেরিফিকেশন আছে। দেখুন লেখা আছে আয়ের পরে উই লেখা আছে। যদি HUF হয় তাহলে উইটা আপনারা রাখবেন, আইটাকে স্ট্রাইক থ্রু করে দেবেন। আমি যেহেতু ইন্ডিভিজুয়াল তাই আমি এই উইটাকে স্ট্রাইক থ্রু করে দিলাম। নিজের নাম লিখবেন, তারপরে নিজের নাম আমি এখানে লিখে দিয়েছি। তারপরে দেখুন এখানে ফর প্রিভিয়াস ইয়ার এন্ডিং অন 31/3/2021, অর্থাৎ প্রিভিয়াস অ্যাসেসমেন্ট ইয়ার, অর্থাৎ এই ফিনান্সিয়াল ইয়ারটা কবে শেষ হবে না 31/3/2021 শেষ হবে। এরপর কারেন্ট অ্যাসেসমেন্ট ইয়ারটা দিয়ে দেবেন 2021-22। তারপরে এখানে দেখুন উই লেখা আছে, এটা আবার আপনারা উইটাকে স্ট্রাইক থ্রু করে দেবেন। আপনারা যদি HUF হন সেক্ষেত্রে আপনারা আইটাকে স্ট্রাইক থ্রু করে দেবেন। এরপর এটাকে আওয়ারটাকে স্ট্রাইক থ্রু করে দেবেন। এইখানেও আপনাদের আওয়ারটাকে স্ট্রাইক থ্রু করতে হবে। তারপরে এগুলো স্ট্রাইক থ্রুগুলো না করলেও হবে, কোনো সমস্যার কোনো কারণ নেই। এরপর দেখুন এগ্রিগেট ইনকামস রেফার টু দ্য কলাম 18 প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ আবার আপনাকে এই ডেটটাই এখানে লিখতে হবে। আপনারা এখানে লিখে দেবেন আবার ওই ডেটটাই, এই ডেটটা আপনারা এখানে লিখে দেবেন এবং অ্যাসেসমেন্ট ইয়ার এইটাও এইখানে চলে আসবে। উইল নট এক্সিড ম্যাক্সিমাম অ্যামাউন্ট এসব লেখা আছে, আপনারা একটু পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর আপনাদের এখানে একটা সাইন করতে হবে, সাইন অফ দ্য ডিক্লেয়ার, অর্থাৎ যিনি এই ফর্ম 15Gটা ফিল আপ করছেন তার সাইন এখানে আপনারা সাইন করবেন এবং এই জায়গাটাই প্লেস, এইখানে ডেট লিখবেন এবং এখানে আপনাদের নিজস্ব প্লেস নিজস্ব ডেট লিখে দেবেন। যেদিন ফিল আপ করছেন সেই ডেট, যেখান থেকে ফিল আপ করছেন সেই প্লেসটা লিখে দেবেন আর এখানে সাইন করবেন। পরেও আরেকটা সাইন করতে হবে অবশ্যই। এই উপরে দেখুন এইখানে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্ট আছে, তাহলে আপনারা এখানে সিগনেচার অফ দ্য ডিক্লারেন্টের জায়গায় নিজস্ব সাইন করবেন। আশা করা যায় আপনারা এই ভিডিওটি থেকে কিছুটা হলেও উপকৃত হলেন। আপনারা যদি উপকৃত হন তাহলে আমার খুবই ভালো লাগবে এবং আমার পরিশ্রম সার্থক হয়েছে বলে আমি মনে করব। নমস্কার বন্ধুরা, এই ভিডিওটি ভালো লাগলে আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবং এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি আপনাদের কোনো অসুবিধা থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান, আমি প্রত্যেকটি কমেন্টেরই উত্তর দিই। নমস্কার বন্ধুরা, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।